সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার 6 মে যদি সন্ধ্যা 6টার দিকে তাকাই উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ কিন্তু মেঘ মুক্ত থাকবে। এছাড়া কিন্তু রাজশাহীতে এবং মেহেরপুরের আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুলিয়ান এবং রাজশাহী কিছু কিছু জায়গায়। এছাড়া যদি আমরা রাতে 12টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের আকাশ মেঘ মুক্ত থাকবে, তবে দমকা হাওয়া বইতে পারে কিছু কিছু জায়গায়। এছাড়া বুধবার যদি সকাল আমরা 5টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং ময়মনসিংহ সহ সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু শস্যবাড়িয়া, ময়মনসিংহ, মাদান এবং বাগমারা, চর-আজিতপুর এই সমস্ত এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার ভোর 5টা বাজে। এছাড়া যদি আমরা বুধবার যদি বেলা 12টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে না। এছাড়া অধিকাংশ জায়গায় কিন্তু মেঘমুক্ত থাকবে, তবে এই সময় কিন্তু তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাই গরমে অতিষ্ঠ অবস্থার মধ্যে কিন্তু পড়বে পুরো বাংলাদেশ। এছাড়া যদি আমরা বিকেল 3টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ঢাকায় সে সময় কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এটি একটি তাপ প্রবাহের মতো অবস্থায় বিরাজ করবে। এছাড়া খুলনা, বরিশাল এবং কলাপাড়া, হলদেবাড়িয়া ভারতে হলদেবাড়িয়া কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং তাপ প্রবাহ কিন্তু বহমান থাকবে। এছাড়া যদি আমরা বৃহস্পতিবার যদি আমরা দেখি রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, সিলেটে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল 8টা বাজে ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম উপর দিয়ে কিন্তু একটি দমকা হাওয়া বয়ে যাবে। এছাড়া যদি বৃহস্পতিবার বিকাল 3টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে আমরা রাজশাহী এবং মেহেরপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। দমকা হাওয়া বইতে পারে উপকূলীয় অঞ্চল, কলাপাড়া, বরিশাল এবং খুলনাতে। এছাড়া যদি আমরা সন্ধ্যা 7টার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে রংপুর, ময়মনসিংহ সে ছাড়া কিন্তু ঢাকা এবং ভারতের তরায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে শিলাবৃষ্টি হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশে। এছাড়া যদি আমরা শুক্রবার দুপুর 2টা নাগাদ দেখি তাহলে দেখতে পারি যে বাংলাদেশের রাজশাহী কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঢাকাতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে যেতে পারে। গরমে কিন্তু অতিষ্ঠ একটি পরিস্থিতিতে পড়বে পুরো বাংলাদেশের সাথে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া যদি আমরা শুক্রবার যদি আমরা রাত 12টা পর্যন্ত দেখি, অর্থাৎ বাংলাদেশে তেমন একটা মেঘ বৃষ্টি অর্থাৎ ঝড় তুফানের কোনো পূর্বাভাস নেই। শনিবার যদি আমরা সকাল 7টা দিয়ে তাকাই তাহলে দেখতে পাবো যে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ অন্যান্য বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো কিন্তু আকাশে তেমন একটা মেঘের আনাগোনা নেই, সে সাথে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু গ্রীষ্মকাল, হঠাৎ হঠাৎ কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এছাড়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।